হ্যালো এভরিবডি, মাইসেলফ সালমান। তো তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম ইন্টিগ্রেশনের ক্লাসটা। যারা এইচএসসি 27-26 বা যারা ক্যান্ডিডেট আছো অ্যাডমিশন, সবার জন্য এই ক্লাসটা। এই ক্লাসে A to Z ডিটেলস ইন্টিগ্রেশনের যা কিছু আছে সব যাবতীয় কিছু দেখানো হবে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তারপরে আসলাম লেসন থ্রিতে। আচ্ছা, লেসন থ্রির ভিতরে যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো একটু ডিফারেন্ট। এগুলো তুমি নর্মাল প্রসেসে মানে ইন্টিগ্রেশন করতে পারবা না। এটা ইন্টিগ্রেশন করতে গেলে একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করতে গেলে দেখতে হবে যে এই ফাংশনের ডিফারেন্সিয়েশন কি এটা ইন্টিগ্রেশনের সাথে মিল আছে নাকি। যদি এটার যে কোনো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের সাথে মিল থাকে, তো ফাংশনটা আমি ইজিলি ইন্টিগ্রেশন করতে পারবো। তো দেখো, আগে যে ম্যাথটা দেওয়া আছে এই জায়গায় দেওয়া আছে ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। তো এই ফাংশনের ইন্টিগ্রেশন কিভাবে করা যায়? দেখো, একটা ফাংশনকে যদি ইন্টিগ্রেশন করলে অপর একটা ফাংশন মিলা যায়, তখন ইন্টিগ্রেশন করা যাবে। ঠিক আছে, মানে একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন করবা, সেই ডিফারেন্সিয়েশনের ভ্যালু এই জায়গায় যে কারোর ভ্যালুর সাথে মিলতে হবে। যদি এরকম হয়, তাহলে আমি ইজিলি ইন্টিগ্রেশন করতে পারবো, অন্যথায় ইন্টিগ্রেশন করা যাবে না। দেখো কি করা যায় এই জায়গায় যদি আমি লেট ধরি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড। ঠিক আছে, এটারে ডিডিএক্স করতেছি, এই পাশে ডি বাই ডিএক্স করতেছি। তো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, খেয়াল করা দেখো, ই টু দি পাওয়ার এক্স না, এক্স এর উপর স্কোয়ার আছে, তো এই জায়গায় 2 ই টু দি পাওয়ার এক্স থাকে, এরকম হয়। আর এই পাশে জেড থাকে, জেড। আচ্ছা, তো 2 ই টু দি পাওয়ার এক্স জেড, লাইনটা দুইবার হয়ে গেল। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স, ভালো করে বুঝো, ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 1/2 ডিজেড। তার মানে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কত বেরোলো? 1/2 বেরোলো। এখন এই ফাংশন যদি এই জায়গায় বসাই, আমি খেয়াল করে দেখো, ভালো করে বুঝো, এই জায়গায় আছে এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স, এরকম দেওয়া আছে। আচ্ছা, তো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কত? হাফ বেরোইছে। আর এই এক্স ডিএক্স, এই এক্স ডিএক্স এর কোনো ভ্যালু আছে? দেখো, তাও তো তোমার অ্যান্সার মিলতেছে না, কোনোভাবে করা যাইতেছে না। আচ্ছা, আরেকটা কাজ করি, শুধু আমি এক্স কে ইন্টিগ্রেশন করি। আচ্ছা, যদি এক্স স্কোয়ারকে ডি ডিএক্স করা হয়, এটা যদি জেড ধরা হয়, এত সমান সমান জেড ডি বাই ডিএক্স করা হইতাছে, তাহলে হইতাছে 2। এটার পার কমে গেল, এক্স ইজ ইকুয়াল টু জেড, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হাফ ডিজেড। এখন আমার মিলে গেছে, খেয়াল করো দেখো। আর এই পাশে একটা ডিএক্স লাগা লাগবে। তো আমি এরকম করতে পারি, এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটা সাজে লিখছি এক্স আর ডিএক্সটাকে এই জায়গায় আনছি। আচ্ছা, এই এক্স ডিএক্স এর ভ্যালু কত? এই এক্স ডিএক্স এর ভ্যালু হলো হাফ ডিজেড, তো লেখা যায় হাফ ডিজেড। আর ই টু দি পাওয়ার এই এক্স স্কোয়ারের ভ্যালু কত ধরছিলাম? জেড ধরছিলাম, জেড। এরকম করা যায়। কথা হলো যে হাফকে ইন্টিগ্রেশনের বাইরে আনি, হাফকে ইন্টিগ্রেশনের বাইরে আনলাম, ই টু দি পাওয়ার জেড ডিজেড। আচ্ছা, তো ফর্মুলা অনুযায়ী ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এর যদি ইন্টিগ্রেশন করো, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে অ্যান্সার ই টু দি পাওয়ার এক্সই হয়, টু দি পাওয়ার এক্স প্লাস সি। তো এটা পরিবর্তে কি লেখা যায়? হাফ ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার জেডই হয়। এখন জেড এর মান আবার কত ধরছিলাম? জেড এর মান ধরছিলাম এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস সি, অ্যান্সার। একদম ইজি ম্যাথ, সেম প্রসেসের ম্যাথ এটা। আচ্ছা দেখো, সাইন এক্স আর এই জায়গায় আছে 1 + cos x, এরকম টাইপের ম্যাথ হলে বলছিলাম যে নিচে যে টার্ম আছে এটার অপোজিট টার্ম দ্বারা উপরে নিচে মাল্টিপ্লাই করা লাগে। তাহলে 1 + cos x আছে, তাহলে 1 - cos x দ্বারা উপরে মাল্টিপ্লাই, নিচেও মাল্টিপ্লাই, নিচে ফর্মুলা হয়ে যাবে, ইজিলি ম্যাথ করা যায়। আচ্ছা, এই ম্যাথটা দেখো অনেক ইম্পর্টেন্ট, দিনাজপুর বোর্ডে আসছিল। এটার ভিতরে কি করা হয়েছে? এই জায়গায় মেইনলি কাজটা করছে হইলো ইন্টিগ্রেশন অফ, খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই ইনভার্স এক্স ডিভাইডেড ই টু দি পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স। আচ্ছা, একটু ভালো করে দেখো, এই জায়গায় আছে প্লাসের, এই জায়গায় মাইনাসের, আর কোনো কিছু চেঞ্জ নাই। এখন আমি ধরি লেট ই টু দি পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু জেড ধরলাম এটারে। আচ্ছা,
এখন এটা যদি ডিডি এক্স করা হয় কিছুই চেঞ্জ হবে না, শুধু এই প্লাসের জায়গায় মাইনাস এসে পড়বে, ই টু দি পাওয়ার এক্স ইনভার্স এক্স ডিএক্স, এটার পরিবর্তে ডিজেড এসে পড়লো, শেষ। এখন ভালো করে বুঝো, তো ই টু দি পাওয়ার এক্স প্লাস জেড এটার পরিবর্তে কত ধরছিলাম, এটার পরিবর্তে জেড ধরা হয়েছিল। তো আর ই এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স মানে ই ইনভার্স এক্স, এটার ভ্যালু কত বেড়েছে, এটার ভ্যালু বেড়েছিল ডিজেড, তাহলে উপরে ডিজেডটা বসাই দেই, আর এই টোটাল ফাংশনের পরিবর্তে লিখছিলাম জেড। আচ্ছা, তো ক্যালকুলেশন করলে 1/z ডিজেড লেখা যায়। তো 1/z মানে কত, 1/x ইন্টিগ্রেশন করলে হয় ln x প্লাস সি, তার মানে 1/z কে ইন্টিগ্রেশন করলে তাহলে কি হবে, ln z হবে। তো লিখি ln z প্লাস সি। আচ্ছা, আরেকটু কাজ আছে, ln জেটের পরিবর্তে কত ধরেছিলাম, জেটের পরিবর্তে যে ফাংশনটা ধরেছিলাম সেই ফাংশনটা বসাই দেব, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স প্লাস সি, শেষ কাজ, আর কিছু না। সেম টু সেম সাইনকে ইন্টিগ্রেশন করলে মাইনাস, সাইনকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে প্লাসের কস পাওয়া যায়, এখন মাইনাসের কস না প্লাসের কস, সেই মানটা এই জায়গায় বসাই দেব, তো বসালে অটোমেটিক আমার ম্যাথ হয়ে যাইতেছে। তো এটার ক্ষেত্রে এটাই আনসার। আচ্ছা, তারপরে একটা ম্যাথ আছে, ছোট ছোট ম্যাথ, দেখো এক্স টু দি পাওয়ার 7, তো এক্স টু দি পাওয়ার 7 ই এক্স টু দি পাওয়ার 8 ডিএক্স, এর যদি ডিডিএক্স করতে ইন্টিগ্রেশন করতে বলে তাহলে কি করবা, দেখো দুইটার মধ্যে কার পাওয়ারকে লেদ ধরবা, মানে ধরে নিবে। তো যে বড় পাওয়ার আছে এই পাওয়ারকে আমি ধরি এক্স টু দি পাওয়ার 8, এর ডিডিএক্স করব, ডিডিএক্স এটা সমান সমান জেড। তাহলে ডিডিএক্স যদি করা হয় তাহলে 7x টু দি পাওয়ার, সামনে আসবে 8x টু দি পাওয়ার 7 ডিজেড। তো 8x টু দি পাওয়ার 7 একটু ভালো করে দেখো, তো x টু দি পাওয়ার 7 dx আর e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 8 এটা লিখলাম। আচ্ছা, x টু দি পাওয়ার 7 dx এর মান কত, x টু দি পাওয়ার 7 dx, এই পাশে x টু দি পাওয়ার 7 dx, এটা 1/8 বানিয়ে দিলাম ডিজেড। দেখো x টু দি পাওয়ার 7 dx এর ভ্যালু, x টু দি পাওয়ার 7x dx এর ভ্যালু হলো 1/8 ডিজেড, তো মানটা বসাই দেই 1/8 ডিজেড, আর e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 8 এটার ভ্যালু ধরা হয়েছে z, তো z যদি ধরি তাহলে ইন্টিগ্রেশন 1/8 z ডিজেড, ঠিক আছে। আচ্ছা, 1/8 z কে ইন্টিগ্রেশন করলে কত হয়, z²/2 প্লাস সি, বাকিটা এই পাশে করি, খেয়াল করো দেখো 1/8, আচ্ছা এই 2 আছে, 2কে যদি উল্টায় দেওয়া হয় 1/2 হয়, আর জেটের ভ্যালু কত আছে, জেটের যে ভ্যালুটা আছে সেটা আমি বসাই দিই, এক্স টু দি পাওয়ার 8, তার উপরে হোল স্কোয়ার আছে প্লাস সি, তার মানে 1/8 = 16 এক্স টু দি পাওয়ার 8 তার হোল স্কোয়ার প্লাস সি, এটাই অ্যান্সার, শেষ, একদম ইজি মেথড। সেম প্রসেস, রো এটা আসছিল sin টু দি পাওয়ার 5x tan কিউব x sec স্কোয়ার x dx, হোমওয়ার্ক করবা। আচ্ছা, তারপর দেখো এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট আছে, পরীক্ষা আসতে পারে। এই জায়গায় বলছে ইন্টিগ্রেশন অফ cos 1 minus x ডিভাইডেড x স্কোয়ার dx। আচ্ছা, এটা করার আগে তোমার ইনভার্সটা করতে হবে। ইনভার্সের ফাংশন কিভাবে বের করা যায়, ইনভার্স দেখো, এক সেকেন্ড। আচ্ছা, যেমনি দিনাজপুর বোর্ডে, খেয়াল করো দেখো প্রবলেম 12 নাম্বার, এই ম্যাথটা যদি করতে পারো ওই ম্যাথটা ইজিলি করতে পারবা। কোশ্চেন দেওয়া আছে tan ইনভার্স x ডিভাইডেড 1 প্লাস x স্কোয়ার dx। এই ম্যাথটা কিভাবে করবে একটু ভালো করে বুঝো। আমার দেখার লাগবে যে tan ইনভার্স x একে ddx করলে এই ফাংশন আসে নাকি, অথবা
1 প্লাস এক্স স্কোয়ার একে ডিডি এক্স করলে উপরের ফাংশনটা আসে নাকি দেখি এখন কোন ফাংশনটা মিলে, যেটা মিলে সেটাতে কাজ করব। 1 প্লাস এক্স স্কোয়ার, তো ধরি লেট tan ইনভার্স x ইজ ইকুয়াল টু জেড। তো tan ইনভার্স x কে যদি ডিডি এক্স করা হয়, ভাই কাজ করতেছেন? আচ্ছা, tan ইনভার্স x কে যদি ডিডি এক্স করা হয় তাহলে আমি পাই 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার, আচ্ছা dx ইজ ইকুয়াল টু dz। আচ্ছা, তো তার মানে ফর্মুলা আমার মিলে গেছে অলরেডি। তো tan ইনভার্স x dx এই জায়গায় লাগালাম ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এই tan ইনভার্স x dx এটার ভ্যালু কত বেরিয়েছে? tan ইনভার্স x সমান সমান কত ধরছি আমি? tan ইনভার্স x dx, এই dx-টা এই পাশে লাগিয়ে দেই, dx-টা ধরো এটার সাথে আছে। tan ইনভার্স x এর ভ্যালু আছে হলো z, শুধু এই tan ইনভার্স x এর ভ্যালুটাই বসাইতেছি, এটার ভ্যালু হলো z। আর হাফ অফ 1 প্লাস এক্স স্কোয়ার এটার ভ্যালু বেরিয়েছে হলো dz, তো dz এর ভ্যালু বসাই দিলাম। এখন কথা হলো যে z কে ইন্টিগ্রেশন করি তাহলে কি পাওয়া যায়? দেখো z এর কাজটা এই পাশে করি, z কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় z স্কোয়ার বাই 2 প্লাস c। তো 1/2 বাইরে বের করে দিলাম, z স্কোয়ার প্লাস c, তো 1/2 লিখলাম। আচ্ছা, z এর পরিবর্তে আমি কি লিখছি? tan ইনভার্স x, তো z এর পরিবর্তে লেখা যায় tan ইনভার্স x, তার উপরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার প্লাস c, শেষ। সেম প্রসেসে ম্যাথ এটা সিলেট বোর্ডে আসছিল 11-তে, ঢাকা বোর্ড 10 আর বরিশাল বোর্ড 4-এ আসছিল। সেম প্রসেস একদম হুবহু একই রকম। আচ্ছা, দেখো এই জায়গায় কি আছে? tan ইনভার্স x, তার উপরে আবার হোল স্কোয়ার, আবার দেওয়া আছে 1 প্লাস এক্স স্কোয়ার। কিছুক্ষণ আগে যেটা করলাম ওটাই সেম টু সেম, ওটারই আপডেট ভার্সন, খালি উপরে স্কোয়ার একটা বেশি দেওয়া আছে, তো এটা HW করবা। সেম ম্যাথ আবারও দিছে, বারবার দিতেছে। বুট এক্সে আছে এই ম্যাথ। আচ্ছা, এই ম্যাথটা করে দেখে আগে, দেখো কিভাবে করে এটা। ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, ডিএক্স। আচ্ছা, এখন কথা হলো যে এই ফাংশনকে যদি ইন্টিগ্রেশন করা হয় তো কিভাবে করবা? আমি দেখবো যে নিচের যে ফাংশন দেওয়া আছে, নিচের ফাংশনকে ডিডি এক্স করলে উপরের ফাংশন আসে নাকি, অথবা উপরের ফাংশনকে ডিডি এক্স করলে নিচের ফাংশন আসে নাকি, দেখো কিভাবে করা যায়। তো লেট সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু জেড, তো ডি বাই ডি এক্স সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু জেড। সাইন ইনভার্স এক্সকে ডিডি এক্স করলে হয় হলো 1 ডিভাইডেড 1 মাইনাস এক্স স্কোয়ার তার রুট ওভার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তো আমি ভ্যালু আমি অলরেডি পেয়ে গেছি। তো একটা কাজ করি এখন, দেখো ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স লিখলাম, আর এই টোটাল ফাংশন লিখি 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এর পরিবর্তে কত ধরা হয়েছে? জেড, আর এই টোটাল ফাংশনের মান বেরিয়েছিল ডিজেড। তো ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি? ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার জেড এর ফর্মুলা কি হবে? ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড প্লাস সি হবে। আচ্ছা, এখন তারপরের টার্ম করি, তো ই টু দি পাওয়ার জেড এর মান কত ধরছিলাম? সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স প্লাস সি, তো আমার মানটা বের হয়ে গেল, শেষ। এটা কোথায় আসছিল? বুট এক্সে আসছিল, 10-11-তে আসছিল। ইজি ম্যাথ, সেম টু সেম প্রসেস, 1-13-1 HW, একদম হুবহু সেম টু সেম প্রসেস। তাহলে কি করতে হবে? এই এটার ভিতরে খেয়াল করো, দেখো এই জায়গায় হবে হলো কোশ্চেন একটু মিস্টেক আছে, এটা হবে ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা ক্যালকুলেশন এরকম হবে, এটা এই যে স্কোয়ার দিয়েছে, স্কোয়ারটা মিস্টেক আছে, স্কোয়ার হবে না।
সেম টু সেম ম্যাথ, এটাও e টু দি পাওয়ার 2 sin ইনভার্স x, e টু দি পাওয়ার cos ইনভার্স x, যেটা করালাম একদম হুবহু ম্যাথ, একই টাইপ টু সেম, এটাও টাইপ সেম।